নমস্কার, আমি প্রিয়া। আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল বীজের সবজি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। সবার প্রথমে কাঁঠাল বীজগুলো আমি এখানে ছাড়িয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, দিয়ে এবারে এক এক করে কাঁঠাল বীজগুলো ছাড়িয়ে নিতে হবে। তার জন্য প্রথমে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নেওয়ার পরে বাকিটা হাত দিয়ে ছাড়িয়ে নিলাম। এইভাবে কিন্তু আমি সবগুলো কাঁঠাল বীজগুলো ছাড়িয়ে নেব। এই প্রসেস আপনারা চাইলে একেবারে সিদ্ধ করার পরে দিয়ে নিতে পারেন। এবারে কাঁঠাল বীজগুলো যখন সব ছাড়ানো হয়ে গেছে, তখন কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবারে কাঁঠাল বীজগুলো ধুয়ে নেওয়ার পরে আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার আলুটা ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে আমি আলুটা দুভাগে ভাগ করে নিয়েছি। এবারে প্রেসার কুকারের মধ্যে যে কাঁঠাল বীজগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব। দিয়ে আলুটা ধুয়ে আমি এখানে কিন্তু সিদ্ধ করে নেবো আলু আর কাঁঠাল বীজগুলো একসাথে। এবার অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে এখানে যাতে ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য এখানে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে প্রেসার কুকার ঢাকনাটা লাগিয়ে এখানে 3 থেকে 4টা সিটি দিয়ে দেবো। এবারে যতক্ষণ সিটি পড়ছে ততক্ষণ আমি সবজির যে মশলাগুলো লাগবে সেগুলো আমি এখানে কেটে নিচ্ছি। প্রথমে কেটে নেবো পেঁয়াজ। মানে পেঁয়াজগুলো একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর নিয়ে নেবো একটা মিডিয়াম সাইজের টমেটোটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এখানে কিন্তু কাঁচা লঙ্কা নিয়েছি 4টে। তো কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে আমি এখানে চিড়ে নিয়েছি। এবারে ততক্ষণ পর্যন্ত এখানে সিটিটা পড়ে গেছে। এবার প্রেসার কুকারটা নামিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে প্রেসার কুকার ঢাকনাটা খুলে দেখিয়ে দিলাম। এখন কাঁঠাল বীজগুলো যখন সেদ্ধ হয়ে গেছে, উপরে যে খোসাটা ছিল লাল খোসাটা সেটা আমি ছাড়িয়ে নিলাম। তো এই প্রসেসটা আপনারা একভাবে সেদ্ধ করার পরেও দুটো খোসা একসাথে ছাড়িয়ে নিতে পারেন। এবারে গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। মানে জিরে থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে তখন যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দেবো এবং এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে যখন কালার চলে এসেছে পেঁয়াজের মধ্যে তখন দিয়ে দেবো কিন্তু টমেটো। এবারে টমেটোটা ভালো করে একবার নেড়ে যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায় তার জন্য এখানে কিন্তু স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। এবার লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। টমেটো যতক্ষণ গলছে ততক্ষণ পর্যন্ত আরেকটা বাটিতে গুঁড়ো মশলাগুলোকে এখানে জল দিয়ে ভালো করে মিশিয়ে রাখবো। এখানে দিলাম আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরের পেস্ট, রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে ভালো করে জল দিয়ে মশলা একটা বানিয়ে নেব। এবারে মশলাটা বানানো হয়ে গেছে। এবারে যে টমেটোটা গলে গেছে এবং সেখানে কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবারে বাটিতে অল্প পরিমাণে জল নিয়েছিলাম, মশলা ধোয়া বাটিটাতে জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে যে দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম সে দুটো আলুকে ভালো করে হাতের সাহায্যে ভেঙে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবারে যখন ভালোভাবে আলুটা কষানো হয়ে গেছে তখন যে কাঁঠাল বীজগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে 5 থেকে 10 মিনিট মতন কষাতে থাকবো এবং খুন্তিটা কিন্তু অনবরত নাড়তে থাকবো। এখানে কিন্তু খুন্তির আড়া বন্ধ করা যাবে না। এবার যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন অ্যাড করে দেবো 1 কাপ মতন জল। এবারে জলটা অ্যাড করে ভালো করে একবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো ঢাকা। এখানে 5-10 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো। এবারে 5-10 মিনিট পরে ঢাকাটা তুলে ভালোভাবে আরেকবার নেড়ে নেব। নেড়ে অ্যাড করে দেবো গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে নিলে তৈরি হয়ে গেল কাঁঠাল বীজের সবজি। ভাত বা রুটির সাথে আপনারা পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।